অবশেষে চেনা রূপে দেখা গেল সাকিব আল হাসানকে। ব্যাট হাতে দিয়েছেন সমালোচনার জবাব। ৮ বছর পর টি-20 বিশ্বকাপে পেয়েছেন 50। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে নিজের পারফরমেন্স নয়, দলীয় কন্ট্রিবিউশনকেই বড় করে দেখছেন টাইগার অলরাউন্ডার। প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা। যুক্তরাষ্ট্রে একের পর এক হতাশা যেন উইন্ডিজে এক নিমিষেই উড়িয়ে দিলেন সাকিব। প্রচন্ড চাপের মুখে কিভাবে কামব্যাক করতে হয় সেটা খুব ভালোভাবেই জানেন টাইগার অলরাউন্ডার। এমনকি বীরেন্দ্র সেহবাগের সমালোচনাটাকেও মেনে নিলেন হাসি মুখে। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি যে ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের, কারেন্ট প্লেয়ারের স্পেশালি, যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে। সেটা যখন রাখতে পারে না, স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না। এমন লড়াকু পারফরমেন্সের পরও ডাচদের বিপক্ষে জয়ের পুরো কৃতিত্বই দিলেন দলীয় কন্ট্রিবিউশনে। ব্যক্তিগত অর্জন নয়, বরং রিশাদ, মুস্তাফিজ, তাসকিনদের বোলিং নৈপুণ্যে কাজটি সহজ হয়েছে বলেও জানান টাইগার অলরাউন্ডার। এর জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সবসময় ভালো লাগে। ইম্পর্টেন্ট ছিল যে 4 জনের থেকে, উপরে 4 জনের থেকে কেউ একজন বড় স্কোর করে কিংবা বেশি সময় ব্যাটিং করে, 15-17 ওভার, যেটা আজকে আমার দিন ছিল। হোপফুলি আলহামদুলিল্লাহ যে ওই কারণে আমি করতে পেরেছি। মেবি নেক্সট টাইম অন্য কারো আসবে, তার করতে হবে, এবং এভাবে আসলে টি-20 ম্যাচ যায়। 8 বছর পর টি-20 বিশ্বকাপে 50 পেয়েছেন সাকিব। 2021 সালের পর আবারও হয়েছেন ম্যাচ সেরা। সবশেষ 20 ম্যাচেও বিবর্ণ। প্রথম 2 ম্যাচে বোলিং করেছেন মাত্র 4 ওভার। ছুঁয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 2500 রানের মাইল ফলক। আইসিসির শীর্ষ ইভেন্টের সবশেষ 12 ম্যাচের মধ্যে 8 বারই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় দিয়েই ভক্তদের ঈদের দিনটি রাঙাতে চান নাম্বার 75। এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরো বেশি হাসি ফোটাতে পারবো। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।